তোমার গার্লফ্রেন্ডের জন্য? না, ভুলে চলে এসেছি। ওর কোন টাইপের পছন্দ? মনে করতে পারছি না। সমস্যা নেই, আমি তোমাকে হেল্প করছি। এদিকে তাকাও, ধরে দেখো, খুবই আরামদায়ক আর অন্য ব্যান্ডের থেকেও আলাদা। ধরে দেখো, এটা অন্য ব্যান্ডগুলো থেকে একদম আলাদা। ধরো না, একদম ধরো। না, ঠিক আছে। খুবই আরামদায়ক। কোথায় যাচ্ছ এই ছেলে? লজ্জা পাওয়ার কিছু নেই, এটা ভালো হবে। গৌরব, হ্যাঁ বলো। তোমার কি মনে হয় মৌ সুন্দরী? এই যে শুনছেন শুনছেন, হ্যালো হ্যালো। আচ্ছা, গৌরবের গার্লফ্রেন্ড। আর সে কঠিন সময়ে কালো মুখোশ পরা যোদ্ধা স্বর্গ থেকে পৃথিবীতে আসলো। যোদ্ধা কি হ্যান্ডসাম? না, অতটা খারাপ না। তারপর সেই যোদ্ধা একটা মোটরসাইকেলে চড়ে ভ্রুম ভ্রুম শব্দ করে রাস্তার উপর দিয়ে চলে গেল। বুম বুম শব্দটা একদম ইকো ফ্রেন্ডলি না, পরিবেশ দূষণ করে। আরে সঞ্জনা, তুই একটু থামবি? ওদের ইগনোর কর, তুই গল্পটা বল না। ওই কালো মুখোশধারী যোদ্ধা, আমি আর বলতে পারবো না, ও আমাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে গেল। এতক্ষণ আমার সময়টাই নষ্ট করলাম। একদম সাদামাটা এন্ডিং। আমার ঘুম পাচ্ছে, আর শব্দ করিস না। পেট ভরে গেছে, আমিও ঘুমাতে যাই। সঞ্জনা, বক্সটা বাইরে ফেলে দে, না হলে দুর্গন্ধ হবে। মো, বক্সটা ফেলে দাও না প্লিজ। হ্যালো। এই মৌ, লাঞ্চ করেছো? হ্যাঁ, করেছি। বা দারুণ, তোমাকে লাঞ্চ পাঠানোর কথা মনে ছিল না, সাইবার ক্যাফেতে ছিলাম। এটা নতুন কি? তুমি রাগ করো না প্লিজ মৌ, আমরা একসাথে ডিনারে যাব। যাব না। আরে চলো না প্লিজ। বললাম তো না। মৌ, আস্তে কথা বল, দেখছিস না ওরা ঘুমাচ্ছে। আচ্ছা ভাই, ফোন রাখছি। তুমি এত তাড়াতাড়ি লাঞ্চ সেরে ফিরে এলে যে? দেখুন স্যার, প্রফেসর জিহানের সাথে আমি দেখা করব না, আপনি আর আসবেন না। আরে আমি তো এমনি তোমার সঙ্গে কথা বলতে এসেছি, তোমার সাথে আড্ডা দিতে ভালোই লাগে। তাছাড়া পড়াশোনার খোঁজও তো নিতে হয়, শত হলেও তুমি টপ স্টুডেন্ট। আমি এখন এক্সপেরিমেন্ট করব, কিন্তু আমার কাছে একটাই ক্লাস আছে। আপনি আচ্ছা, তুমি কাজ করো, কাজ করো। হ্যাঁ, তবে ওই বিষয়টা কিন্তু ভালো করে ভেবে দেখো। হ্যাঁ, আমি কিন্তু আবারও আসবো। মৌ, এখনই চলে যাচ্ছ? আমার খেলা দেখবে না? আমার এখন একটা জরুরি অ্যাসাইনমেন্ট আছে। তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে বন্ডিং ভালো। পড়াশোনা শেষ করে আমরা একসাথে থাকতে পারি। আমি জানি আজ এপ্রিল ফুল, তুমি আমাকে বোকা বানাচ্ছ। আমার কথা বিশ্বাস করছো না কেন? যদি হ্যাঁ বলো তাহলে আমি সিরিয়াস, আর না হলে
এটা আসলেই এপ্রিল ফুল। কিছু একটা তো বলবে, না বললে বলটা মাথায় মারবো। মো, তোমার আবার কি হয়ে গেল? কিছু না। কিছুই না? তুমি কোথায় যাচ্ছ? তোমার পা তো এখনো ঠিক হয়নি, বের হয়েছো কেন? এখন ঠিক আছে, তাছাড়া আমার একটা ইন্টারভিউ আছে। ইন্টারভিউ? সেদিনের ওই ইন্টারভিউটা? হ্যাঁ, তোমার সাহস তো দেখছি কম না। আসলে এই চাকরিটা আমার খুবই প্রয়োজন। তোমার সাথে যাব। হ্যাঁ, ও না, বিকেলে তো কাজ আছে। আমি নিজেই যেতে পারবো। সেটা হবে না, তোমাকে আমি একা যেতে দেব না। বাস স্টপে অপেক্ষা করো। তোমার জন্য আমি অপেক্ষা করব না। তুমি অপেক্ষা করবে? হাই। হাই, এখানে কি করছো? রূপম আসতে বলেছে। কি? হ্যালো। এই গৌরব, একটা হেল্প করবে? মুকে একটা ইন্টারভিউ দিতে নিয়ে যেতে হবে। সম্ভব না। না করো না, জানো তো জায়গাটা ভালো না। একটা মেয়ে। তুমি নিজে কেন যাচ্ছ না? বিকেলে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ আছে, তাই যেতে পারছি না। আমি পারবো না, অন্য কাউকে দেখো। সত্যি যাবে না? বললাম তো না। তোমার একটা ভিডিও কিন্তু আমার কাছে আছে। কিসের ভিডিও? তুমি ভুলে গেছো? ওই যে সেই মিলিটারি ট্রেনিং। আমি ওটা ডিলিট করে দিয়েছি। আমার কাছে ব্যাকআপ কপি আছে, তুমি যদি যাও ভিডিও ডিলিট করে দেব। আমার সাথে যেতে চাও না, তাই না? তাহলে ওকে ফোন করে বলো। আসলে জায়গাটা বেশি ভালো না, তুমি আমার সাথে চলো। আজকের আবহাওয়া রিপোর্টে পাওয়া গেছে সকালের দিকটা কিছুটা বিকেলের দিকে খানিকটা বৃষ্টির সম্ভাবনা আছে। চলুন এখন আমরা সুন্দর একটি গান শুনি। কি করছো? আরে গৌরব যে, জিহান স্যারের ক্লাসের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? দেখুন স্যার, আমি এখন একটা ডেটে আছি। এই মুহূর্তে বিরক্ত না করলে খুশি হব। ডেটে আছো আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। কোনো সমস্যা? হ্যাঁ, আমরা ডেটে আছি। কি খবর তোমার? আমি গৌরবের লেকচারার। হ্যালো, আমি সেজুতি মৌ। তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগছে। ভাবিনি গৌরব প্রেম করবে। তাই নাকি? তোমাকে একটা কথা বলি, দুদিন আগে আমাদের খুব জরুরি একটা সিলেকশন এক্সাম হয়েছে আমাদের ইউনিভার্সিটিতেই। গৌরব ওই এক্সামটা অ্যাটেন্ড করেনি, কারণ অ্যাডমিট কার্ড আনেনি। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছিলাম না যে গৌরব এমন একটা ভুল কিভাবে করলো। কিন্তু এখন আমি বুঝতে পারছি, কেউ যখন প্রেম করে তখন সে আসলে এরকম ভুল করেই থাকে। ওর কার্ডটা কি তোমার কাছে ছিল? স্যার শুনুন, দয়া করে এখন ডিস্টার্ব করবেন না। আচ্ছা, শেষ আরেকটা কথা, আমরা কিন্তু ওকে আরেকটা সুযোগ দিতে চাচ্ছিলাম, কিন্তু ও কি বলেছে জানো? বাকিদের সাথে নাকি ইনজাস্টিস করা হবে, প্রফেসর জিহানের কাছে যেতেই চাচ্ছে না।
সেজন্য আমি আপনার কথা শেষ হয়েছে? ওর সাথে কথা বলে লাভ নেই। আমার সিদ্ধান্ত আমিই নেব। না, একদম না। সিদ্ধান্ত আমিও নেব। পরবর্তী স্টপেজ স্টেশন রোড। যাত্রীগণ নামার জন্য পেছনের দরজায় যান। ওকে একটু বোঝাও, অ্যাডভাইস করো। কোনো কথাই শুনছে না। আচ্ছা, আমার স্টপেজ এসে গেছে, আমি নামছি এখন। প্লিজ তুমি ওকে একটু বোঝাও। আরে নামুন তো, দরজা বন্ধ Bye করতে bye. হবে। ব্যাগ চেঞ্জ হওয়াতে এমন হয়েছে, তাই না? ব্যাগটা প্রথমে আমি নিয়েছি, তোমার দোষ নেই। ও, হ্যাঁ ভাই, ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না। কবে মলবে পড়ে না, পড়ে না, জ্বালা নাই, যন্ত্রণা নাই, এক সপ্তাহে ভালো। হ্যালো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে এই ধরনের যারা ক্যানভাস করে, এই ক্যানভাসারদের যদি আপনি মনে করেন একটা দোকান কিংবা আই এম সরি। ইটস ওকে। আমি যাচ্ছি, তুমি একা একা কি করবে? আশেপাশেই ঘুরবো। আচ্ছা, আমি জলদি ফিরে আসবো। এই যে শুনছেন, এক্সকিউজ মি, আলাদিন অ্যাডভার্টাইজিংটা কোন ফ্লোরে? লিফটের কাজ চলছে, সিঁড়ি দিয়ে চলে যান 5 তলায়। থ্যাংক ইউ। আরে ভাই, গত মাসের 25,000 টাকার পেমেন্টটা কবে দিচ্ছেন? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাজটা হয়ে যাবে। আপনি শুধু টাকাটা তাড়াতাড়ি স্যার পাঠানোর একজন ব্যবস্থা করেন। ইন্টারভিউ দিতে এসেছে। হ্যাঁ, শুনতে ইন্টারভিউ পাচ্ছি না। দিতে এসেছে। আরে দাঁড়াও তো। একটু অপেক্ষা করুন। ঠিক আছে, তাহলে সে কথাই রইলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনতে পাচ্ছেন? জানুয়ারি মাসের 50,000 টাকার পেমেন্টটা কবে পাচ্ছি? 3 মাস হয়ে গেল, আর কয়দিন অপেক্ষা করব? আপনার সমস্যাটা কি বুঝলাম না। আপনি তো ব্যবসায়ী মানুষ, কথা দিয়ে কথা তো রাখতে হবে। এই যে ম্যাডাম। হ্যালো, ইন্টারভিউ দিতে এসেছি। দেখি আপনার বায়োডাটাটা দেখান। ও, ইউনিভার্সিটি অফ সাউথ, বেশ নামকরা ইউনিভার্সিটি। জি। কিন্তু এই চাকরি তো করতে পারবেন না। কি? না, আমি নিশ্চয়ই পারবো। কিন্তু আপনার সাবজেক্ট তো আমাদের সাবজেক্টের সাথে মিলছে না। দেখুন, আমি অ্যাডভার্টাইজিং এর উপর একটা কোর্স হ্যাঁ, শেষ বুঝেছি করেছি। বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলুন যে আপনি কত বেতন নেবেন। বেতন যা দিবেন তাতেই আমার চলবে। আপনাদের এখানে কাজ করলে আমার এক্সপিরিয়েন্স বাড়বে, আর আমি কাজে এই- এক্সপার্ট। এই শোনো, এদিকে শোনো। আরে আমার নামে কোনো কুরিয়ার আছে? আপনি যেন কে? আরে আমি এই কোম্পানির সিইও জাহিদুল ইসলাম রানা। প্রতিদিন একই কথা বলো, আমাকে চিনতে পারছো না? না না, এই নামে কিছু নেই। কিছুই নেই? আচ্ছা এখন আসুন, পরে আমি ফোন করব। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা এখন যেতে পারি? হ্যাঁ, চলো।
আমার সাথে এখানে আসার জন্য তোমাকে থ্যাঙ্কস। ওয়েলকাম। চলো তোমাকে খাবার কিনে দিই। দরকার নেই, কিনতে হবে না। চলো আমরা তাহলে একসাথে খাই। আই এম সিরিয়াস। মন খারাপ থাকলে খাবার খেলে মন ভালো হয়ে যায়। আমি একটা গল্প শুনেছি, একটা লোক আত্মহত্যা করতে গিয়েছিল, আর তারপরে ও একটা মিষ্টি আলু দেখতে পায়। ও সেটাকে সেদ্ধ করে খেয়ে সুইসাইড না করে ঘুমিয়ে পড়ে। আমার মন তো ভালোই আছে। কেমন আছেন? আমি সেজুতি মৌ। সেদিন বাসে দেখা হলো। ওহো, গৌরবের গার্লফ্রেন্ড। তারপর কি মনে করে? আমাদের জন্য কোনো গুড নিউজ আছে? গৌরবকে তোমার হ্যান্ডসাম লাগে? হ্যাঁ, বাদ দাও, চলো যাই, ওকে খুঁজি। এই প্রথম তোমার হাসি দেখলাম। ক্যালকুলেশন আমাকে আনন্দ দেয়। ও স্যার, আপনার গার্লফ্রেন্ড কি ড্রিঙ্কস নেবেন? ও আমার গার্লফ্রেন্ড না।